নবুয়ত পাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন? এর উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। সহিহাইন তথা বুখারী মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার যে ইবাদত বন্দেগীর বিবরণটা দিতে গিয়ে সেখানে এই বাক্যটি এসেছে যে আন্নাহু কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে তিনি তাহান্নুস করতেন। তাহান্নুসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাহান্নুস মানে হলো তাহান্নুফ আই কানা ইয়াতাআব্বাদু আলাল হানাফিয়া, অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, মিল্লাতে হানাফিয়া ছিল, সেটার অনুসরণ তিনি করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তিনি আমল করতেন। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম ধর্ম নাজিল হলো, তখন ইসলাম ধর্ম আসার পর তা অন্যান্য সব ধর্মকে রহিত করে দিয়েছে, মানসুখ করে দিয়েছে, যার ফলে মিল্লাতে ইব্রাহিম নামক যে ধর্মের অনুসারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ধর্ম সহ অন্য সব ধর্মকে তিনি মানসুখ করে দিয়েছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নতুন করে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন এবং পরবর্তী তিনি ইসলাম ধর্মের দিকে আহ্বানকারী ছিলেন।